দিদিকে সাজানোর পর দিদির চোখগুলো থেকে চোখ সরানো যাচ্ছিল না। তো হ্যালো সবাইকে, আজকে আমার একটা পার্টি মেকআপ রয়েছে, তো সেজন্যই আমি ব্যাগটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। আর জল তো সবসময় আমার সঙ্গে, আমি তো মেকআপের প্রোডাক্ট ঠিকঠাক ভাবেই গুছিয়ে নিয়েছি, সোয়েটার নিতে কিভাবে ভুলে যাই। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এবারে বেরোবো। আজকের লোকেশন ছিল সূত্র, চাকদা থেকে একটা অটো ধরতে হবে। তো বাড়ির সামনে থেকে একটা অটো করে রসুলপুর, সেখান থেকে বাসে করে এখন যাব চাকদা, তারপরে সূত্র। মেকআপ শুরু করার আগে দিদির থেকে শুনে নেব কেমন টাইপের মেকআপ চাইছে। তোমাকে আমি ফটো দেখিয়েছি, মানে খুব একদম হেভি মেকআপ না, মানে ন্যাচারাল আমি যেটা সেটাই থাকবে, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্স কিছু। আচ্ছা, তো শুনেই নিলে আমার মিষ্টি ক্লায়েন্ট অন্যান্য 90% ক্লায়েন্টদের মতোই কিন্তু খুবই ন্যাচারাল একটা বেস চাইছে। দিদি কিন্তু খুবই মিষ্টি। মেকআপ করতে করতে দিদি বলেছিল যে আমার আই মেকআপটা একটু সুন্দর করে করো, যাতে আমার চোখ দুটো খুব ভালো লাগে। দিদির শাড়িটা ডুয়াল টোনের শাড়ি, ভিডিওতে কেন জানি না শাড়ির কালারটা খুবই ডার্ক লাগছে, বাট সামনাসামনি খুবই সুন্দর, এতটাও ডার্ক নয়। শাড়িটা পরে তো দিদিকে খুবই সুন্দর লাগছে, এবং মেকআপ করার পরও আমার তো মনে হচ্ছে পুরো পুতুল পুতুল লাগছে। দিদি বলেছিল যে আমাকে কিন্তু একেবারে নিউড কালারের লিপস্টিক পরাবে না, তো আমি সেই রকম মাথায় রেখেই একটা লিপস্টিক পরিয়েছি। দিদির চোখে খুবই সুন্দরভাবে আইলাইনার এবং কাজল যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে দুটোই পরাই, দুটোই পরিয়েছিলাম। ফাইনাল লুকটা ঠিক এই রকম এসেছিল। আমি কিন্তু আইলাইনারটাকে একটু হালকা স্মাচ টেনে দিয়েছিলাম, যাতে খুব একটা টানা টানা না লাগে। তো দিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিদি চেয়েছিল হেয়ার স্টাইলে একটু ফ্রন্টে পুলিং টাইপের কিছু থাকবে, বাট একটা সাইড হয়েছিল পুলিং ঠিকঠাক, অন্য সাইডে একেবারেই হচ্ছিল না। জানি না কেন, হয়তো অল্প চুল ছিল তার কারণেই হয়তো এরকম হচ্ছিল। তো শেষমেশ চুলটার জন্য একটু মনটা কেমন খারাপ খারাপ লাগছে, বাট ওভারঅল ফটো ভিডিওতে কিন্তু দুর্দান্ত লাগছিল, সামনাসামনি তো খুবই সুন্দর লাগছিল। আর দিদিকে কেমন লাগছে, দিদি অনেক ভালো একটা রিভিউ দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই তোমরা বলো কেমন লাগছে দিদিকে। টাটা।